আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে সাবুদানা দিয়ে তৈরি খুবই মজাদার ও খুবই রিফ্রেশ সাবুদানা লাস্সি রেসিপি শেয়ার করব। বানানো তো খুবই সহজ আর খেতেও অসম্ভব মজাদার। দেখতে যত সুন্দর, টেস্টেও কিন্তু ততই মজার। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের বাড়ির ছোট বড় সকলের খুব ভালো লাগবে। এই শরবতটা বানানোর জন্য প্রথমে আমি জেলটা রেডি করে নেব। এর জন্য আমি এখানে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ জল নিয়েছি ও এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রাখবেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আগার আগার পাউডার। এখানে আমার জলের পরিমাণটা যতটা আমি রেখেছি তাতে আমার 1/2 টেবিল চামচ আগার আগার পাউডারই যথেষ্ট। তবে আপনাদের যদি জলের পরিমাণটা আরও বেশি রাখেন সেক্ষেত্রে আগার আগার পাউডারের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এবার এটাকে আমি খুব ভালোভাবে ঘুলে নিচ্ছি। এটাকে কিন্তু ঠান্ডা জলে ঘুলে নিতে হবে, গরম জলে কিন্তু এটা সাধারণত ঘুলে না, একটু দানা দানা হয়ে যায়, তাই ঠান্ডা জলে প্রথমে ঘুলে নেবেন। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি ও এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রো আফসাটা দেওয়ায় এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে ও খেতেও অনেক ভালো লাগে। তবে আপনারা চাইলে এখানে রো আফসার পরিবর্তে ফুড কালার ব্যবহার করে নিতে পারেন। এবার আমি জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে নেব। দেখুন আমার জলটা ফুটে উঠেছে আর জলটা ফুটা অবস্থায় বুঝতে পারছেন, দেখেই মনে হচ্ছে যেন কতটা ঘন হয়ে এসছে। এবার এটা আমি যে প্লেটে সেট করব সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটা আমি এভাবে রেখে দেব ম্যাক্সিমাম 20 মিনিটের মতো। 20 মিনিটই আমাদের জেলটা একদম রেডি হয়ে যাবে। আর ফুটিয়ে নেওয়ার পরই কিন্তু সঙ্গে সঙ্গে এটা ঢেলে নেবেন, তা না হলে কিন্তু এটা পাত্রের মধ্যেই জমে যাবে। তাই গরম থাকাকালীনই কিন্তু এটাকে ঢেলে নেবেন। এটা যতক্ষণ পর্যন্ত রেডি হচ্ছে ততক্ষণে আমরা সাবুদানাটা সেদ্ধ করে নেব। এর জন্য আমি এখানে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ জল নিয়েছি ও এতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সাবুদানা। এখানে আমি মিডিয়াম সাইজের সাবুদানাটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাবুদানা ব্যবহার করে নিতে পারেন। তবে মিডিয়াম সাইজটা শরবতের পক্ষে একটু ভালো হয়, খেতে ভালো লাগে। এবার আমি এটা 15 থেকে 20 মিনিটের মতো ফুটিয়ে নেব, যতক্ষণ আর সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হচ্ছে, অর্থাৎ দেখে মনে হবে যেন ছোট ছোট কাচের বল। দেখুন আমার সাবুদানাটা সেদ্ধ হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন এটা কতটা ট্রান্সপারেন্ট হয়েছে, একবারে মনে হচ্ছে যেন ছোট ছোট জেলি বল। এবার এটাকে আমি ছেঁকে নেব যাতে এটা ওভার কুক না হয়ে যায়। ছেঁকে নেওয়ার পর আমি এর ওপর ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এতে সাবুদানার মধ্যে চিটচিটে ভাবটা চলে যাবে ও সাবুদানাটাও ওভার কুক হবে না। এবার এটা আমি ছেঁকে রেখে দিচ্ছি সাইডে। আর এদিকে আমাদের জেলিটাও একদম রেডি। এবার এটা আমি ইচ্ছে মতো সাইজে কেটে নেব। একটা ছুরি দিয়ে আমি এভাবে সমান করে ইচ্ছে মতো সাইজ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা বড় বড় করেও কেটে নিতে পারেন, আবার ছোট ছোট করেও কেটে নিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজটা রেখেছি, না খুব বড় না খুব ছোট। সবগুলো কাটা হয়ে গেলে আমি স্প্যাচুলা দিয়ে এভাবে জেলিগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন জেলিগুলো দেখতে কত সুন্দর লাগছে, একদম ক্রিস্টালের মতো লাগছে দেখে। এগুলো আমি ছাড়িয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। এই রো আফসা লাস্সিটা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের মিক্সিং বোলটা নিয়েছি ও এতে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো টক দই ও 1 কাপ ঘন দুধ। দুধটাকে আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, যেহেতু আমি এখানে ঘন দুধ ব্যবহার করেছি তাই এখানে আমি 1 টেবিল চামচ মিল্ক পাউডার অ্যাড করলাম। আপনারা চাইলে এটা আরও বেশি করে দিতে পারেন, আবার চাইলে এটাকে স্কিপ করে নিতে পারেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি ও 1 টেবিল চামচ রো আফসা। এরপর এটাকে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো ফেটে নেব। দেখুন আমার এটা ফাটা হয়ে গিয়েছে। এরপর আমি পাত্রটার মধ্যে যে সাবুদানাটা আমরা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাবুদানাগুলো আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। আর এখানে আমি সব সাবুদানাগুলো দিইনি, এখানে আমি আমার স্বাদ মতো অল্প পরিমাণে সাবুদানা অ্যাড করে নিচ্ছি।
এরপর আমি যে জেলটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আমি যে লস্যিটা বানালাম সেটা এখানে অ্যাড করে নিচ্ছি। লস্যিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। একটু বেশিক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে, কারণ সাবুদানা সেদ্ধ হওয়ার পর একটু চিটচিটে হয়ে যায়, তাই ওটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেবে, তাহলেই দেখবেন সাবুদানাগুলো খুব ভালোভাবে মিশে গেছে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। সাবুদানার লস্যি অনেক রিফ্রেশিং, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর সাবুদানা যে শরীরের পক্ষে কতটা হেলদিকর তা আশা করছি আমরা সকলেই জানি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, বাড়ির ছোট বড় সকলের অনেক ভালো লাগবে। এই হেলদিকর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।